শরতের থিমে সেজে উঠেছে প্রকৃতি। থিমের পুজোর পাশাপাশি আমরা এই ভিডিও দেখে নেব 10-10টি ছিমছাম রাজকীয় বনেদি বাড়ির পুজো। এই রাজবাড়ি, জমিদার বাড়ি বা বনেদি বাড়িগুলির মধ্যে প্রথম দেখাচ্ছি বলাগড়ের মিত্র মুস্তাফিদের পুজো। প্রায় 320 বছরের এই পুজো মণ্ডপ আজও একইভাবে দাঁড়িয়ে আছে, কালের ক্ষয় মেনেও। এই মণ্ডপের কাঠের কাজ সেই প্রায় 320 বছরের আগে আজও প্রায় অটুট। দেখে মুগ্ধ হন দেশ বিদেশের নানান টুরিস্ট, আপনিও হবেন। সেই পুরনো জমিদার বাড়ি আজ আর নেই, কিন্তু দাঁড়িয়ে আছে তার কাঠামো। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে মাত্র 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যান বলাগড় স্টেশন। সেখান থেকে 20 টাকা টোটো ভাড়ায় পৌঁছে আসুন শ্রীপুর বলাগড় মিত্র মুস্তাফি বাড়ি। দ্বিতীয় বনেদি বাড়ি বা রাজবাড়ির পুজোটি বলাগড় স্টেশনের ঠিক পরের স্টেশন সোমরা বাজার। জাস্ট 5 মিনিট 7 মিনিট লাগবে সেখান থেকে টোটোয় বা পায়ে হেঁটে চলে আসুন বিশ্বাস বাড়ি, যা একসময় মিত্র মুস্তাফি বাড়ি ছিল, কিন্তু তাঁর জামাইকে এই বাড়ি তিনি দান করেন। এই বাড়ির পুজোর বয়সও প্রায় 250 বছর। পুজোর মাত্র 5 দিন এই বাড়িটি খোলা থাকে, ছোট্ট পুজো হয়। সেই সুযোগ হাতছাড়া করবেন না, চলে আসুন। পরিচালক মৃণাল সেনের কালোজয়ী ছবির শুটিং হয়েছিল এই বাড়িতে। বলতে পারেন, কমেন্ট বক্সে জানান কোন ছবি। এবং পাশেই রয়েছে আনন্দময়ী টেম্পল, দেখে নিন, চোখ জুড়িয়ে যাবে প্রকৃতি এবং ভাস্কর্যে। ওই সোমরা বাজার, বেহুলা এবং তারপরে স্টপেজ গুপ্তিপাড়া, এক ঐতিহাসিক জায়গা, এক ঐতিহাসিক পুজোয় আপনাদের নিয়ে যাচ্ছি। গুপ্তিপাড়া স্টেশন থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়ায় শেয়ারে চলে আসুন গুপ্তিপাড়া সেনবাড়ি জমিদার বাড়ির পুজো, ঐতিহাসিক। বাংলার আজ যে বারোয়ারি পুজো হয়, থিমের পুজো হয়, সেই পুজোর সূত্রপাত এই সেনবাড়ি থেকেই বলতে পারেন। এই নিয়ে একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে। এই সেনবাড়ির পুজোর বয়স কিন্তু প্রায় 450 বছর। এখানে না এলে মিস হয়ে যাবে পুজোর মুহূর্ত, মূল আনন্দ। এবারে আর একটি অপরিচিত পুজোর সন্ধান, কিন্তু ঐতিহাসিক। গুপ্তিপাড়ার পরের স্টপেজ অম্বিকা কানলা, খুব পরিচিত তার টেরাকোটা কাজের জন্য। চমৎকার প্রাকৃতিক পরিবেশ। স্টেশন থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়ায় চলে আসুন সেনপাড়া সেনবাড়ির পুজোয়। জবাকুসুম তেলের আবিষ্কর্তার বাড়ি এই সেনবাড়ি। 200 বছর বয়সের পুজো।
নদী এবং সাগর মিলে মোট 7 রকম জলে দেবীর পুজো হয় এখানে। একবার এসে দেখে যান। সেনবাড়ি পুজোর আর একটা বৈশিষ্ট্য, সেই 200 বছর আগেকার যে কাঠামো, সেটি সযত্নে আজও অক্ষত রাখা আছে। তাতেই মাটির প্রলেপ পড়ে প্রতিমা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করে। কলকাতার থিমের পুজো অনেক দেখেছেন। এবার বেরিয়ে পড়ুন কলকাতা থেকে মাত্র 2-1 ঘন্টার দূরত্বে। সন্ধেবেলা বাড়ি ফিরে আসতে পারবেন এই সমস্ত বনেদি বাড়ির অসাধারণ পুজোগুলো দেখে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন, এবং একটা লাইক, এবং এই ধরনের ছবি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার পরবর্তী পুজোয় যাওয়া যাক। কানলা লেভেল ক্রসিং স্টেশনের সেখান থেকে বাসে বা অটোয়ে চলে আসুন এক অনামী পুজো, কলকাতার মানুষের না দেখা পুজো। অথবা বইচি স্টেশন, ব্যান্ডেল বর্ধমান অথবা হাওড়া বর্ধমান মেন লাইনে, সেখান থেকে বাসে বা অটোয়ে বৈদ্যপুর রাজবাড়ি, এক অজানা অসাধারণ রাজবাড়ির পুজো দেখে নিন। মনসামঙ্গল কাব্যে বর্ণিত সেই বৈদ্যপুর একবার ঘুরে যান, দেখে যান। এখানকার বনেদিয়ানা রাজকীয়তা আজও অটুট। এরপর হাওড়া বর্ধমান মেন লাইনে পান্ডুয়া স্টেশনে নামুন। সেখান থেকে 15-20 টাকায় টোটো ভাড়ায় 10-15 মিনিটের মধ্যে চলে আসুন জামগ্রাম নন্দীবাড়ির ঐতিহাসিক পুজোয়। এই বাড়ির বিশালতা এমন, এখানে আপনাকে ছেড়ে দিলে বেরোবার রাস্তা খুঁজে পাবেন না, এবং প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। ইংরেজ বড়লাট ওয়ারেন হেস্টিংসের সঙ্গে এই বাড়ির ঐতিহাসিক কাহিনী যুক্ত। একবার এসে দেখে যান, জেনে যান। বাংলায় যে অসংখ্য রাজবাড়ি, জমিদার বাড়ি, বনেদি বাড়ি পুজো হয়, সেগুলোকে আমরা সব কভার করতে পারছি না। কলকাতা থেকে দূরত্ব কমে যেগুলো, সেগুলোই দেখাতে পারছি। দেখুন, এই 7 নম্বর রাজবাড়ির পুজোটি আপনার কাছে পরিচিত না দেখে থাকলে একবার চলে আসুন। বাড়ির পুজো মণ্ডপে ঢোকার সময় আপনাকে মাথা নত করে ঢুকতে হবে, এটাই এ বাড়ির রীতি। তারপর ঐশ্বর্য, অসাধারণ প্রাচীনতা এবং তার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন, এই আমাদপুর রাজবাড়ি। হাওড়া বর্ধমান মেন শাখায় মেমারিতে নামুন মাত্র 2 ঘন্টার কম সময়। তারপর মাত্র 20 টাকা টোটো ভাড়ায় 15 মিনিটে পৌঁছে যান আমাদপুর হেরিটেজ স্টেতে। এই 8 নম্বর পুজোটি এবং বাড়িটি এই আমাদপুরে হেরিটেজ স্টে থেকে পায়ে হাঁটা দূরত্বে। চলে আসুন বাগবাড়ি বা মুখার্জি বাড়ির আর এক ঐতিহাসিক পুজোয়।
এই বাড়িগুলির লোহার গেটগুলিকে লক্ষ্য করুন একবার, আজও অক্ষত অটুট। প্রায় 350 বছর বয়সে এই পুজোর এই বাড়ির দুজন পদ্ম বিভূষণ প্রাপক। সুতরাং আর দেরি কেন, চলে আসুন। সারা বছর একদিনের ট্যুরে এই রাজবাড়িগুলি দেখে নিতে পারেন, কিন্তু পুজোর সময় এলে এর মাহাত্ম্য, ঐতিহ্য, আভিজাত্য অন্যরকম চোখে পড়বে। এই সেরা 10টা রাজবাড়ির পুজো এমন করে বাছা হয়েছে যাতে আপনি ট্রেনে 2-1 ঘন্টায় পৌঁছে যেতে পারেন এবং ফিরতে পারেন কলকাতায় বা তার আশেপাশে। এই নবরত্ন রাজবাড়ির আরেকটি রত্ন গড়লগাছা জমিদার বাড়ি বা রাজবাড়ি বা বনেদি বাড়ি, যাই বলেন। এই বাড়ির শোভা আজও একই রকম প্রায়। সেই ঝাড় লণ্ঠনের আলো, সেই ঢাকের বাদ্যি, নতুন জামা পরা গ্রাম্য বালক বালিকার দল, একদম স্মৃতিমেদুর এই ঐতিহ্যময় পুজোগুলো দেখতে চলে আসতে পারে কলকাতার খুব কাছে। শিয়ালদা ডানকুনি শাখায়, শিয়ালদা ডানকুনি লোকালে ডানকুনি স্টেশনে নেমে 15-20 টাকায় টোটো ভাড়ায় চলে আসুন এই গড়লগাছা বাবুর বাড়ি। এবার 10-এ 10 নম্বর বাড়িটি একবার শুধু দেখুন। পুজোর সময়তেই এখানে আসতে পারবেন, সুতরাং মিস করবেন না। ফরাসি অভ্যাগতদের দেখুন, তারা প্রতি বছর এখানে আসেন সেই 200 বছর আগের ঐতিহ্য রক্ষা করতে। এই বাড়িটির ইন্দো ইউরোপিয়ান সৌন্দর্য আপনি মুগ্ধ হয়ে শুধু দেখবেন। সেই 200 বছর শুরু হওয়া পুজোয় এখানকার চন্দননগরের ফরাসি অভ্যাগতরা নিয়ম করে আসতেন, আজও আসেন অষ্টমীর দিন। এটি হল চন্দননগর রক্ষিত বাড়ি। হাওড়া ব্যান্ডেল মেন লাইনে চন্দননগর স্টেশনে 1 ঘন্টারও কম সময়ে নেমে চলে আসুন লালবাগান রক্ষিত বাড়ি। ভিড় গ্যাঞ্জাম হুল্লোড় হট্টগোল ছাড়িয়ে চলে আসুন কয়েক মুহূর্ত ঐতিহ্য ভাস্কর্য বনেদিয়ানায় ডুবে থাকতে।